আমরা মোট ৩৫৪টি প্রস্তাব এবারে ফরমাল টেবিলে আমরা তুলব। ইনশাআল্লাহ সেগুলির উপরে আলোচনা হবে। এবারে প্রধান প্রধান আলোচ্য বিষয়সমূহ হবে, আপনারা অনুমান করতে পারেন, ভূমি ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদারকরণের কি ব্যবস্থা হতে পারে, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্মসৃজন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন এবং এই সংক্রান্ত আরও অন্যান্য বিষয়গুলি, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং গভর্নেন্স, শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণের পরিষেবার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধের বিষয়ে আলোচনা হবে, ভৌত অবকাঠামো উন্নয়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয়। এবারে জেলা প্রশাসক সম্মেলনের প্রায় ১২৫০ প্রস্তাব এসেছিল। এর মধ্যে থেকে আমরা ৩৫৪টি প্রস্তাব বাছাই করেছি। সেটার আমাদের একটা ভিত্তি আছে, সেটি হলো ওই রেসপেক্টিভ মিনিস্ট্রিগুলির সাথে আমরা রিকনসাইল করিয়ে নিন, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একই বিষয়ের প্রস্তাব বিভিন্ন জেলা থেকে আসে, সেই জন্য এই সংখ্যার এই হেরফেরটা হয়। আমরা মোট ৩৫৪টি প্রস্তাব এবারে ফরমাল টেবিলে আমরা তুলব। ইনশাআল্লাহ সেগুলির উপরে আলোচনা হবে। এর মধ্যে আছে অনেকগুলি তাৎপর্যপূর্ণ বিষয় আছে। যেমন প্রথমটাই আমি বলি যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত আয় ও ব্যয়ের এই ব্যবহার সম্বন্ধে একটা নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত আছে। এটা আমি একটা উদাহরণ হিসেবে বলে দিচ্ছি যে প্রথমে আমরা এটা উল্লেখ করেছি, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি তারা ছাত্রদের কাছ থেকে কিছু আয় কিন্তু করে, কিন্তু এই আয়টা যে কিভাবে ব্যয় হয় এইটা খুব একটা সরকারের নজরে আনা হয় না। ফলে অনেক সময় কিছু কোনো স্কুলে দেখা যায় যে তাদের ইনকাম বেশি, তারা শিক্ষকদেরকে ভালো বেতনও দেয়, এক্সট্রা বেতন দেয়। আবার কেউ দেখা যায় যে কিছুই করতে পারে না, শুধু সরকারের দিকে তাকিয়ে থাকে, অথবা সেগুলি আদায়ের ক্ষেত্রে তাদের শৈথিল্য থাকে। এই বিষয়ে একটা সরকারের সুনির্দিষ্ট সিদ্ধান্ত থাকুক, এইটা একজন প্রস্তাব করেছেন একজন জেলা প্রশাসক সাহেব।